এশিয়ান উন্নয়ন ব্যাংক তাদের সর্বশেষ প্রতিবেদনে জানিয়েছে, মধ্যপ্রাচ্য সংকটের সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে এশিয়ার উন্নয়নশীল ৪৩টি দেশের ওপর। বাণিজ্য এবং জ্বালানি বাজারের বর্তমান অস্থিরতা এ অঞ্চলের প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অর্জনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ২০২৫ সালে এ অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৫.৪%, যা একটি শক্তিশালী অবস্থানকে নির্দেশ করে। তবে ১০ মার্চের পর পরিস্থিতি দ্রুত বদলে গেছে। আমাদের প্রাথমিক হিসাবে সংঘাত ১ মাস স্থায়ী হওয়ার কথা থাকলেও এখন তা দীর্ঘ হওয়ার স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে। এর ফলে ২০২৬ ও ২০২৭ সালে প্রবৃদ্ধি ৫.১% আটকে থাকতে পারে। এডিবির বিশ্লেষণ বলছে, বর্তমানে এই সংঘাত যদি সেপ্টেম্বর পর্যন্ত দীর্ঘায়িত হয় তবে প্রবৃদ্ধি কমে ৪.৭%-এ নামতে পারে। একই সময়ে মুদ্রাস্ফীতির হার বেড়ে ৫.৬%-এ পৌঁছানোর আশঙ্কা রয়েছে। মূলত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত বর্তমানে ষষ্ঠ সপ্তাহে গড়িয়েছে। সম্প্রতি ঘোষিত ২ সপ্তাহের যুদ্ধবিরতি কিছুটা স্বস্তি দিলেও তা অত্যন্ত ভঙ্গুর। যদি জ্বালানি বাজারের এই অস্থিরতা আগামী বছরের শুরু পর্যন্ত বজায় থাকে, তবে এ অঞ্চলের প্রবৃদ্ধি ১.৩% পর্যন্ত হ্রাস পেতে পারে। সেক্ষেত্রে মুদ্রাস্ফীতি বাড়বে আরও ৩.২%। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী সাময়িকভাবে সচল হওয়া এবং যুদ্ধবিরতির ফলে তেলের সরবরাহ কিছুটা বাড়লেও এখনও আশঙ্কা কাটেনি। এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্দা চলমান এই সংকটকে এশিয়ার অর্থনৈতিক অগ্রযাত্রার জন্য একটি বড় পরীক্ষা হিসেবে অভিহিত করেছেন। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় স্বল্পমেয়াদে আর্থিক স্থিতিশীলতা রক্ষা এবং দীর্ঘমেয়াদে বিকল্প জ্বালানির উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছে এডিবি। মূলত মধ্যপ্রাচ্যের সংঘাত কতদিন স্থায়ী হবে তার উপরে নির্ভর করছে এশিয়ার অর্থনীতির ভবিষ্যৎ গতিপথ। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।